ওই নেক্সট যে ব্যাচে যে সময় করবো না নি আবার ওই সেই সময়ও টাকা লাগবে ওটাও বুঝাইছি। আচ্ছা এই সময় যদি তখন লাগে এই সময় আমরা দেখবো। বাই জি ভাই। করুন আপনার বই নাম্বার 13 টেস্ট নাম্বার 2 দেখো নিজের মধ্যে একটা আছে প্যাসেজ 3 মনে হয়, ওই প্যাসেজ 3 এর মধ্যে আছে 32 33 থেকে 37 নাম্বার, মানে 49 পৃষ্ঠা বাই করুন তৈলি ফাইলিবা বাই করুন চেন 49 পৃষ্ঠা। স্যার কত নাম্বার বই? 13 নম্বর বই, 13 দিয়া শুরু হতে বাই করুন। পৃষ্ঠা নাম্বার 49। সবাই কি বাই করছেন? স্ক্রিন শেয়ার করছি, দেখুন স্ক্রিনটা দেখা যায়। জি ভাইয়া। ওকে, এখন যদি আমরা যদি এই জায়গাতে যদি স্ক্রিন শেয়ার করার পরে এই হইছে কি আমরা কোয়েশ্চন আর এই হইছে কি এই কোয়েশ্চনের আমরা প্যাসেজ। তো প্যাসেজ 3 তে আছে এটা, আমরাও তুকাইছিলাম প্যাসেজ 3 এর মধ্যে থাকতো একটা নেম ম্যাচিং বা বক্স যে ম্যাচিং থাকে এই ম্যাচিং গুলা পাইলেইছি। এখন আপনারা একটা কাজ করুন, দেখুন এই জায়গার মধ্যে আমরা আর প্রথম কাম হইছে এই যে নামগুলো আছে না, নামগুলো তো আগে গিয়ে খুঁজে বাই করুন, এটা তো অবশ্যই আমরা খুঁজে বাই করব। এর চাইতে অনেক বড় কাম ক্যামব্রিজ 13 পৃষ্ঠা নাম্বার 49 49 সবচাইতে বড় কাম হইছে এখানে লেখা আছে দেখুন এনবি মানে হইছে গিয়া ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তুমি চাইলে যে কোনো একটা ওয়ার্ড রে দুইবার ইউজ করতে পারো, তার মানে যে কোনো আনসার বি আনসারটা দুইবার হইতে পারে, সি আনসারটা দুইবার হইতে পারে, একটা আনসার একের অধিকবার হইব। এটা আমি তোমরা পড়াইছি এর আগে, এটা পড়াইছি না বাট সেম সেম জিনিসটা তোমারে আমি পড়াইছি আগে, এটা পড়াইছি না বাট এরকম সেম সেম জিনিস আমি তোমরা আমি পড়াইছি। কেমনে পড়াইছি দেখতে মনে হয় না, প্যারাগ্রাফ ম্যাচিং ওই তো বুঝছো। এখন তোমরা বইয়ে আগে এই জায়গার বাংলা বানাও, এটার বাংলাটা কি এই জায়গার মধ্যে লেখো, তোমরা আমি এটা দেখাই দিছি আগে। ওই এখানে কোনো একটা কিছু হয়েছে যেটা দিয়া বুঝাইছে এই জায়গার মধ্যে প্রোডাক্টের কি তা হয় হার্মফুল ইফেক্ট হয়, হ্যাঁ ওন অ্যাডভান্টেজ, তাদের নিজস্ব ব্যক্তিগত সুবিধার লিগা হার্মফুল প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হইছে এই জায়গা কোনো একটা কিছু। এরপরে এই জায়গার মধ্যে কি তা লাগছে অ্যানাদার ম্যানুফ্যাকচারার, আচ্ছা তারা কোনো একটা কিছু লেগা কোলাবোরেটিং নানি মানে আরেকজনের সহযোগিতা নিছে। কোলাবোরেটিং মানে কি, ধরো হতার কথা আমি আইফোন বানাই তুমি স্যামসাং মোবাইল বানাও, আমি তোমার গিয়া কইলাম ভাই আমার তো ডিসপ্লে লাগে তুমি আমার ডিসপ্লেটা বানাই দিও, তো স্যামসাং এ হচ্ছে আচ্ছা ঠিক আছে ওয়েলকাম তোমার আমি ডিসপ্লে বানাই দিব। এই যে স্যামসাং এ আমার যে আমি আরেক কোম্পানির হওয়ার পরে আমার যে একটা ডিসপ্লে বানাই দিতে যে রাজি হইছে এটা হয় গিয়া কোলাবোরেটিং, বুঝছো নি? কোলাবোরেটিং উইথ অ্যানাদার ম্যানুফ্যাকচারার মানে অন্য যে নির্মাতা আছিল, ধরো আই টয়েস নাইকি এরা এক একটা কোম্পানি, তো ওই কোম্পানি এই কোম্পানির সাথে একটা কোলাবোরেট করলো, মানে বুঝছো নি? মানে তো এই কোম্পানি গিয়া নাইকি গিয়া হইলো আই টয়েস রে যে ভাই আমি একটা মোবাইল বানাইতাম, ওই মোবাইলে ধরো আমার ক্যামেরাতে একটু সমস্যা হইতেছে আমি ক্যামেরা বানাই দিতেছি, হ্যাঁ তুমি তো খুব ভালো ক্যামেরা বানাও আমার একটা ক্যামেরা বানাই দিও, তো আই টয়েস হইলো কি তা যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখবো না তোমার ক্যামেরা বানাই দিব তুমি আমার টাকা দিলাইও। ওই যে একজনে আরেকজনের যে সহযোগিতা হতেছে ওইটারে হয়েছে কোলাবোরেটিং। তো 33 32 আর 33 বুঝছো নি? তোমরা নিজ দায়িত্বে ঋণের বাংলা লিখতে হয় সেম জিনিসটা আমি তোমরা এর আগে পড়াই দিলাইছি, কিন্তু তোমরা যদি বাংলাটা লিখতে পারো আজকে জাস্ট ঋণ দেখা মাত্র গিয়া ধরে লইবে, তবে আজকে বাংলা আমি তোমরা হয়ে দিতাম না প্রপার ভাবে, বাংলা যদি প্রপার ভাবে হয়ে দিতে উত্তর ঠাস করে ধরে লাও। এরপরটা কি লিখছে সোশ্যাল, হ্যাঁ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নানি ধরো তুমি যে একটা কাজ করলা, একটা কাজ করলেই শেষ নেই, তোমার একটা সামাজিক একটা দায়িত্ব থাকে না? হ্যাঁ আচ্ছা দেখো আমি যদি একটা খার হতা হইতাম, আমার যদি কোনো একটা কোম্পানির হতাম মনে হয় ধরে নেও উদাহরণস্বরূপ কোম্পানি বি বা ধরো বাদ দেও সিলি টাইলস এর হতোই, ধরো সিলি টাইলস দেখা যায় না বিভিন্ন প্রতিষ্ঠানে একটা ইনকাম করে ইনকামের একটা অংশ ধরো 5% 10% এরা ইয়ে করে ডোনেশন করে যে না এইখানের ই ইনকামের 10% টাকা আমরা গরিবের দান করবো, এরকম অনেকে করে না? হ্যাঁ এই যে ডোনেশনটা দেয় বা সহযোগিতাটা করে ওইটারই হয় আর কি রেসপন্সিবিলিটি, মানে তুমি তো ঠিক আছে যাই করতেছো এখন একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তোমার একটা সামাজিক দায়িত্ব আছে এই জিনিসগুলা ওইরকম আর কি একটা বিষয়। ধরো কথার কথা ধরো আমরা যখন গ্রামে একটা অনুষ্ঠানও নয় অনেক বড় একটা অনুষ্ঠান হইতেছে দেখো বড় বড় কোম্পানির মালিক হলে আমরা কই
আপনার তো অবস্থান ভালো আছে, আপনারা এখানেও একটা ডোনেশন দিন, আপনারা এখানেও কিছু টাকা দিন, এরকম আমরা করি না নি? ধরো সামটাইমস আমরা এরকমও দেখি যে ধরো তুমি আর আমি আমরা দুজন গেলাম, ধরো আমরা গেলাম একটা ইয়ার আমরা যে কিতা করিটারে বিভিন্ন ওয়াজ করি না, ওয়াজের সময় আমরা অনেক সময় টাকা কালেকশনও যাই না, তখন দেখবা আমরা বড় বড় কোম্পানির মালিক যে কোনো শিল্পপতিরে গিয়া হয়ে আপনারও টাকা 1,000 বেশি দিন, আপনারা তো আল্লাহ দিছে, আমরা এই কথা কই না এরকম। যেমন কিছুদিন আগে আমার টাকা চাওয়া হয়েছিল, ওই যে সময় মিজানুর রহমান আজারে আইসে, আমি কিছু টাকা দিছি, কিছু টাকা বলতে এটা কিছু না, বাক্কা টাকা। কারণ আমি ওই সিলেটের মধ্যে যারা যারা আছে তারা সবই মোটামুটি দিছে, বড় বড় সেন্টার মেন্টার যারা আছে সবই দিছে মোটামুটি, আমিও দিছি। আর এটা আমি আমার ব্যক্তিগত লাভের লেগে দিছি, এটা অযথা হয়ে লাভ নাই ভাবে, যেটার মধ্যে আমার কিছু ব্যক্তিগত লাভও আছিল আমরা যে দিছি। তো ধরো ওই আমরা যে দিলাম এটা হচ্ছে তোমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব। তুমি খালি প্রোডাক্ট বানাইলেই তো না, তোমার এটা সমাজের লেগে বালা না খারাপ এই জিনিসটা বুঝতে। এরপর লেখছে ডিসকভার, তারা আবিষ্কার করছে কি কাস্টমারের পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড, আচ্ছা উইথ ডিফিকাল্ট। এখন বলা হতো হয়েছে যে আমরা যখন ফরাত গেলাম, তারা আবিষ্কার করছে কাস্টমার্স এর আসিল পজিটিভ অ্যাটিটিউড। মানে আমি একটা ধরো তোমার আমি একটা গড়ি দিলাম, আমি গড়িটা বেচলাম, এখন তুমি গড়িটা চালাই কইলা ওই ভাই গড়িটা খুব বালা, এই হচ্ছে গিয়া পজিটিভ অ্যাটিটিউড। আর তুমি কইলা দেখো এই যে আমার একটা গড়ি যে দিল, গড়িটা চলে না, ওইটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। কথা কি বুঝতে পারছো নি? এই জিনিসটা ডিলিং করা মানে একজনের সাথে কাস্টমারের সাথে খুব সুন্দরভাবে ডিল করাটা, এটা একটা ডিফিকাল্ট জিনিস। এই ধরনের জিনিস নিয়ে কথাবার্তা হয়েছে। এরপরে হয়েছে কিতা, এরপরে আমরা হইলো কিতা যে লাইফস্টাইল ট্রেন্ড। দেখো আমি এটা পড়ছি না, আমি এটা কোনো সময় ক্লাসেও করাইছি না, আমি ওখানে এমনি এটা বাই করছি। বাট আমি তোমার একটা কথা হইতাম নি, লাইফস্টাইল কথাটা না কৌসান তোমরা কিতা মনে হয় যে কোনটার সাথে যায়? লাইফস্টাইল বুঝছো, মানে লাইফস্টাইল বলতে উন্নত জীবনযাত্রার কথা হয়েছে। এই যে এর মধ্যে সবচাইতে কোন জিনিসটা লাইফস্টাইলের সাথে সবচাইতে বেশি যায় হইতার বাইনি? নাইকি ভাই। হয়। তো তোমরা তোমরা আনফরচুনেটলি উত্তরটা দেখিলাও, এটার উত্তর কিন্তু সি, হইব। কারণ লাইফস্টাইলের কথা কিন্তু নাইকি হয়। নাইকির যে জুতাগুলো আছে তোমরা দেখছো, এটা কোনো গরিবে ফিন্দেনি। নাইকির যে অরিজিনাল জুতাগুলো আছে এগুলো বড় বড় ব্র্যান্ডের খেলোয়াড় যারা আছে তারা পরে, মানে লাইফস্টাইল বুঝায় ও জিনিসটা, আমি যতদূর জানি বুঝায়। তো ঠিক আছে, তোমরা দেখো মিলে এরকম ওই কিছু একটা ওই তো পারে না, লাইফস্টাইল হয় বুঝে লেছি। তো লাইফস্টাইল কথা হয়েছে মানে এরকম কোন একটা কথাবার্তা হয়েছে। ওকে, এরপরে দেখি তা লাগছে ইট সাকসেসফুলি অ্যাভয়েডেড, মানে এটা খুব এরা তারা কোন একটা কিছু আসিল, যে জিনিসটা তারা সাকসেসফুলি অ্যাভয়েড করছে। হ্যাভ টু চেঞ্জ ইটস কাস্টমার্স লেস ফর দা কোর প্রোডাক্ট, মানে প্রোডাক্ট একটা কোর প্রোডাক্ট, মূল যে প্রোডাক্ট এটা কোর, মূল যে প্রোডাক্টটা মূল একবারে মূল প্রোডাক্টটা যে আছে কাস্টমার লেস চেঞ্জ করছে, অ্যাভয়েড করছে সাকসেসফুলি। ধরো আমি কোনো একটা সমস্যায় পড়ছি, আমি একজন কাস্টমার, আমি তোমার ধরো গেলাম, তুমি আমারে গিয়া 2 দিন পরে পরে ছাতাইলাই, না মানে আমি তোমার 2 দিন পরে পরে গিয়া ছাতাইলাম, মানে আমি তোমার দোকানের কাস্টমার, একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা লইয়া 2 দিন পরে পরে গিয়া কিতা হলাম, আমি তোমার ছাতাইলাম, ওই জিনিসটা তারা সাকসেসফুলি অ্যাভয়েড করছে। মানে খুব সূক্ষ্মভাবে তারা এই প্রবলেম গুলারে হ্যান্ডেল করছে। এগুলো তো একটা প্রবলেম, কাস্টমার 2 দিন পরে পরে আইবা, এই দিব প্রবলেম, ওই দিব প্রবলেম, এই ধরনের কথাবার্তা হয়েছে। এখন এই সবটির বাংলা অর্থ আমি তোমার যেভাবে এখন সাজায়া হয়েছি, তুমি এখন এগুলার সুন্দর হইরা বাংলা অর্থ লিখতে রাখতে হইবে। আমি যখন তোমার পার্ট 2 পড়াইছি, আমি সবরে বাংলা কোনাত লিখা দিতাম, হইতাম লেখতায়। যারা লিখা প্র্যাকটিস করছো তারা তো অবশ্যই ওয়েলকাম, তারা তো এখন সব পারবাই। এট লিস্ট এখানে হয়টা আছে 2 4 6টা আছে, 4টা পারবাই। আর যারা পড়ছিলাই না তারা তো 6টার মধ্যে 6টা পারবাই শিওর। ঠিক আছে, যারা বাংলায় কোনোদিন লেখছিলাই না তারা 6 পাইবাই। আর যারা একটু একটু লেখছিলাই প্র্যাকটিস করছিলাই, তারা এখন আমি দেখাই লাগতো না, এমনি তুই 4টা পাইয়া লইবাই। জাস্ট দেখো কেমনে বাই হরণ লাগে। এখন তোমার দায়িত্ব হইছে পেজে গিয়ে খুঁজে বাই হরণ কোন জায়গার মধ্যে এই নামগুলো আছে, যাও আমারে তোমরা গিয়া দেখাও এই নামগুলা কোথায় কোথায় আছে। তবে মোস্ট প্রবাবলি আনসার গুলা দেখি 37 না নি, মিডিলের দিক দিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই যে 40-এর যে এই প্রশ্নগুলো আছে এগুলা তো একবারে শেষ হইব, এগুলো ভাই একবারে শেষে থাকবো 18। তাহলে এটা যদি একবারে শেষে থাকে তাহলে এইগুলা কই থাকবো, এগুলা ডেফিনেটলি শেষের একটু উপরে থাকবো। তাহলে ভাই এগুলা শুরুতে কেন হইতো না?
কারণ শুরুতে আছে এমসিকিউ। তো শুরুতে যদি এমসিকিউ গুলা থাকে তাহলে এমসিকিউ এর ফরত তো এগুলা বেশিরভাগ হইবার সম্ভাবনা থাকে। তো আমরা এখন একটু কষ্ট করি, কষ্ট করে এখন আমরা দেখি কোন জায়গার মধ্যে এই সাইড ওটার নাম আছে। আর একটা কথা মাথায় রাখবা, উত্তর হইব তখন ওই যখন এগুলার সাথে সেই অথবা সেইজ, এরপরে বিলিভ, সে বিলিভ, এরপরে থিঙ্ক, এই শব্দগুলা যখন থাকবো সে বিলিভ থিঙ্ক অপিনিয়ন, তখন গিয়ে আনসারটা প্রপার ভাবে তারা প্রকাশ করব। এখন আমরা জায়গা উত্তর, যদি আমরা উত্তরে যাই খুঁজে পাই হলো কোন জায়গা থেকে আমরা এই কিওয়ার্ড গুলা আমরা আছে, মানে আমরা যে নামগুলা দেখছিলাম, হ্যাঁ নাইকি, আইটয়, আরো কয়েকটা দেখছিলাম, এই যে নামগুলো আছে এগুলো তোমরা খুঁজে পাই হলো ঠিক কোন কোন জায়গার মধ্যে আছে। দেখো এই ব্র্যান্ড আমরা একটু আগে দেখছি না? ভাইয়া 3 নাম্বারে আছে কোচ, কোচ আমরা দেখলাম তো, কোচ রে 4 নাম্বারে টেস্কো, এই পুরাটা কোচের প্রোডাক্ট নিয়ে আছে তাই না? ওকে, 6 3, নম্বরটা 4, নিজে 5, 6 প্যারার মধ্যে নম্বর সবই আছে। টেস্কো, টেস্কো আমরা পাইছি না নি? টেস্কো, ওকে। এরপরে দেখি আর কিতা কিতা আছে আমরা, আইটয় মাইটয় এগুলো তো আমরা পাইতাম হইব না নি? ধীরে ধীরে সবগুলোর আগে মার্ক করুন। এই নাইকি, ও দেখো এই তো পাইলাইছি, এই আর উত্তর লাগতো না। দেখো সিরিয়াসলি এক উপরলাই জানেন শোনা হল টাইম পড়ছি উঠছি না। তো দেখুন লেখা আছে নাইকি প্লাস টু লঞ্চ উইথ আইফোন অ্যাপল কোম্পানি, দেখছো নি? অ্যাপল কোম্পানি প্লাস নাইকি একসাথে আছে, দেখছো নি? দেখো নি যারা একটু ফইরা সবাই পাইছো নি? এই দেখো এখানে আছে জি ভাইয়া, নাইকি লঞ্চ টু অ্যাপল, তো এখানে কোম্পানি কয়টা পাইলাম আমরা? 2টা, তো হোসেন এটার উত্তর কোনটা হইব? 33, 34, 34। 33, এটার উত্তর হইব গিয়া 33, কোলাবোরেটিং উইথ আদার কোলাবোরেটিং 33। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে গিয়া সি নাম্বার। আচ্ছা কেউ একজনে দেখো সাইন 33 নাম্বারটা সি নি আনসার। জি ভাইয়া 33। ওই দেখো ভাই আমি তোমরা কেমনে ফরাইতাম, এদিন তো ফরানির কোনো বিষয় না, তোমরা দেখলেই বুঝিলেই ভাই। কইলাম যে তোমরা দেখো আমরা কিওয়ার্ড রিসার্চ করাতে গেছিলাম যে নাম বাই করতাম নাইকি টাইকি, আমরা এই নামগুলো আমরা প্রশ্ন তো আসিল না, আমি তো এরকম সবটির মধ্যে আমরা এইভাবে দাগ দিয়ে আইতাছি। এখন দাগ দেওয়াত গিয়ে আমরা কিটা দেখলাম এই জায়গার মধ্যে নাইকির মধ্যে দাগ দেওয়াত গিয়ে দেখলাম নাইকি প্লাস আমরা পাইছি, নাইকিরে ফাইলিছি আমরা বালা হতা। এরপরে দেখো যখন আমরা নাইকি ফরাত গেলাম তখন ওই দেখি তার একটা কোম্পানি আছিল অ্যাপল কোম্পানি, একটু লঞ্চ করছে। লঞ্চ মানে কিছু বুঝোনি, একটা প্রোডাক্টের লঞ্চ করা বোঝায়। তো আমরা এক জায়গায় একটু আগে বাংলায় পড়লাম আদার ম্যানুফ্যাকচার, মানে অন্যরা যারা বানায় এর সাথে আমরা কিতা করছিলাম, কোলাবোরেট করাতে গেছিলাম। তো কিওয়ার্ড দাগানে গিয়ে উত্তরটা পাইলেছি। তাইলে উত্তর কি পাওয়া গেছে? এটার উত্তর কি তৈব বুঝছো নি? কেমনে হয়েছে এটা বুঝছো নি? আমরা একটু আগে বললাম টিম আপ করছে, কোলাবোরেট করছে, মানে টিম আপ করছে, যেমন যেটার কথার কথা। কালকে তুমি দেখছো আমরা ভিডিও দেখছো, আমি হ্যাকদাসও গেছি, হ্যাকদাসের সাথে আমরা কত সুন্দর সম্পর্ক, মানে একজনের সাথে আরেকজনের কোলাবোরেশন খুব ভালো ওইখানে হইয়া দিছে তো দুইটা কোম্পানির সাথে। তখন তো আমরা ক্লিয়ার বুঝি লাইছি আনসার কিতা। কারণ এই আনসারটা এত সহজে বুঝার অন্যতম কারণ হচ্ছে আগে তোমার আমি বাংলা বুঝাই আইছি। যে নিজের থেকে বাংলা বুঝানি বুঝি লাইছো সেটা তো অলওয়েজ ওয়েলকাম, আর নাইলে বাদ শেষ। এখন দেখো আর একটা জিনিস লেখা আছে ফোকাস অন অ্যাথলেট। অ্যাথলেট কারে হওয়া হয় তোমরা জানো নি? খেলোয়াড়দের। আমরা একটু আগে মারছিলাম নাইকির কোম্পানিরা যারা আছে, ধরো নাইকি আছে, হ্যাঁ স্পোর্টস, দেখো এই যে দেখো এর মধ্যে লেখা আছে নাইকি, নাইকি প্লাস স্পোর্টস অরিজিনাল ভ্যালু, ভ্যালুর কথা কইতাছে, ভ্যালু ব্র্যান্ড ভ্যালুর কথা। আমরা আচ্ছা সত্যি কথা হোসেন, তোমরা যে যারা আইফোন ইউজ করো, 3 ক্যামেরার মোবাইল যারা ইউজ করো, হোয়াই এত টাকা ইনভেস্ট করে তোমরা আইফোন কিনো? কেন এত টাকা খরচ করে তোমরা আইফোন কিনো? নিজের রিচ ব্র্যান্ড ভ্যালু, নিজের একটু রিচ প্রুভ করার লেগে আমরা আইফোন ইউজ করি, এটা কিন্তু সত্য। আইফোন থেকে স্যামসাং, আমার তো দুটোই আছে, আইফোন থেকে স্যামসাং 10 টাইম মোর ক্রিয়েটিভ মোবাইল ফোন, 10 টাইম অ্যাডভান্স মোবাইল ফোন। বাট মানুষে কেন লেগে আইফোন কিনে? লাইফস্টাইল বুঝানিত গিয়া। ও তো হয়ে যাতে হাসিল গ্রোয়িং লাইফস্টাইল ট্রেন্ড, মানে এই প্রোডাক্ট গুলোরে কেন লেগে মানুষে ফলো করে, যাতে মানুষের নাইকির প্রোডাক্ট গুলো মানুষে কেন কিনে নিজের ব্র্যান্ড ভ্যালু বুঝাইবার লেগে। ওই দেখো নাইকিরে তুলনা করা হয়েছে অ্যাপলের সাথে, অ্যাপলের কোম্পানির সাথে। আর যে জিনিসগুলোরে তারা কিতা করে প্রিপেয়ার করে অ্যাথলেটস দ্বারা, অ্যাথলেটস মানে খেলোয়াড়। তো লাইফস্টাইল আমরা করছিলাম না, একটা রিচ লাইফস্টাইল। তো অ্যাপল দেখলো তো এবার লাইফস্টাইলের কথা মনে হয়।
লাইফস্টাইল বলতে তোমার এখন গরিব বুঝাইছে না, লাইফস্টাইল বলতে এখন তোমার রিচ জিনিস বুঝায়। তো দুইটা সির আনসার কি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতাম পারছি নি? এখন পর্যন্ত কিন্তু আমরা, আমি আসলে আইসলাম তোমরা কিওয়ার্ড বুঝানি, কিওয়ার্ড খুঁজে বাই হরণ দেওয়া, কিওয়ার্ড খুঁজে বাই হরত গিয়ে এটা চৌকো ফইরা গেছে গেল লিগা কইলাইছি, এখন কিছু করার নাই। এখন আমরা লগে আরো আমরা কিওয়ার্ড বাই হরি, তাহলে আমরা কোচ পাইছি, টেস্কো পাইছি, নাইকি পাইছি, তাহলে বাকি রইছে আমরা আই টয় খুঁজে বাই হরণ, প্লেস খুঁজে বাই হরণ। এর নিচে ওই আইটো আছে। এরপর এর নিচে আসেনি? জি ভাইয়া। ওই তো আই টয় আছে। এখন 4 নম্বর লাইন। আরো আছে না আই টয় পাইছি তো 4 নম্বর, তো আমি দাগ দিলাম তো। এই যে আমরা যে আই টয় পাইলাম, প্রত্যেকটা জায়গাতে আমরা টয় ময় পাইছি বালা হতা। এখন এই যে আমরা এতগুলা টয় ময় যে পাইলাম, আমরা তো খুঁজছিলাম ওই টয় ময় গুলো আমরা খুঁজে বাই করতাম বালা হতা। সবটির নাম আমরা পাইলেছি, ওর নামের আগে পরে গিয়ে এক লাইন দুই লাইন হয়ে খুব বালা হয়ে ফরমু। এর মধ্যে তো আমরা দুইটার উত্তর পাইলেছি, 33 এর আনসার সি আর 36 এর আনসার সি, এই দুইটা তো আমরা পাইলেছি। তো এখন আমরা বাই করতাম 32 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, 37 নাম্বার। এখন গিয়া দেখো সাকসেসফুলি হেডাই কিতা করছিল ওই জিনিসটা আমরা গিয়া খুঁজে বাই করতাম যাইমু। যেমন মনে হলো এখন ধরো আমরা যাইতাম চাইলাম হইলো গিয়া কোচের দ্বারা, কোচ আমরা সবার পয়লা খুঁজে পাইছিলাম না? সর্বপ্রথম আমরা গিয়া কোচ খুঁজে পাইছিলাম না? কোচ ও তো প্রথমে আমরা পাইছিলাম। জি ভাই। এই দেখো এখানে কথা আছে কোচের প্রোডাক্ট নিয়ে, তে আমরা প্রশ্নটা যে হেলা ফরাত যাই দেখি কোচের সাথে এখানে কোন কোন জায়গার মধ্যে আগে প্রোডাক্ট কথা আছে। দেখো আগে কোন কোন প্যারার মধ্যে আগে দেখো আমার প্রোডাক্ট কথা আছে, বাই হরো আমার লগে লগে এই প্যারাতে আছে প্রোডাক্টস, আর কই আছে প্রোডাক্টস? 32 আছে। 32 37 নাম্বারটা তো আছে। আর 37 নম্বরও কিতা আছে? প্রোডাক্টস। ঠিক আছে, তার মানে আমরা যখন কোচ পাইছি, দেখো সাইয়া ভাই প্লিজ জাস্ট ফোকাস করো, এই যে আমরা এখানে কোচ পাইছি, কোচের সাথে কি কথাটা পাইছি? প্রোডাক্ট কথাটা আমরা পাইছি, অতপ্রতভাবে জড়িত। এখন দেখো আমার কিওয়ার্ড যদি আমরা খুঁজি, প্রোডাক্ট কোচের সাথে প্রোডাক্ট আছে, তাহলে এখানে প্রোডাক্ট কার কার সাথে আছে? এইটার সাথে আছে আর এইটার সাথে আছে, তার মানে কোচ হয় তার সাথে যাইবো আর নাইলে তার সাথে যাইবো, এই দুইটার মধ্যে একটার সাথে যাইবো। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। হাতার মধ্যে কি একবারে পরিষ্কার হয়ে হামাইছে নি? দেখো আমি যখন কোচরে দৌড়ছি সালি দিয়া, দৌড়াত গিয়ে আমি দেখলাম এরার এখানে বাবা প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা আছে। তো ঠিক আছে, এখন আমি দেখি প্রশ্নত খুঁজে আমার প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা আছে, প্রশ্নত খুঁজাত গিয়ে দেখলাম প্রোডাক্ট রিলেটেড কথা আছে 32 নাম্বারও আর আছে 37 নাম্বারও, তাইলে হয় আমার আনসার হইব 37 আর নাইলে আমার আনসার হইব 32, কারণ কোচের সাথে প্রোডাক্ট রিলেটেড কথা এই দুইটার মধ্যে একটাতে আছে। এখন তুমি তোমার বেরেঞ্চি খাড়াইতায়, তুমি তোমার বেরেঞ্চিটার একটু নাড়াচাড়া হরতায়, তোমার বেরেঞ্চিটা হাঁটায় এখন গিয়া তুমি উত্তরটা ধরতায়। এখন তুমি যদি না ধরতে পারো আমার কিচ্ছু করার নাই। আর দেখি আর কিছু আসেনি প্রোডাক্ট? ওকে ঠিক আছে, এই দুইটা জিনিসও ধরলাম, তবে আরেকটা জিনিসও মাথায় রাখতে পারো। দেখি আর কিতা আছে, আর একটু দেখি দাঁড়াও, আর কিতা আছে দেখি দাঁড়াও। কোচ কই? কোচ না নেই। প্রাইস কার্ড আছে। কিওয়ার্ড কিছু কিছু মার্ক করো আগে। অপরচুনিটি, কনজিউমার মাইন্ডসেট, একটা জিনিস পাইছি নিউ কনজিউমার মাইন্ডসেট। ওই তো হয় লেখছে কিতা? কোচ শো দা নিউ কনজিউমার মাইন্ডসেট, মানে কনজিউমার মানে ক্রেতার সিনোনিমস। কনজিউমার কেডা? যারা কিনা বেচা কিনা টিনা নেয়, এটার তো হয় না কনজিউমার। কাস্টমার রিলেটেড কথাবার্তা না নাকি? দাঁড়াও ওয়েট এ মিনিট। তাইলে তো হয় যে একটা কথা আছে কাস্টমার আছে, 37। তাইলে এখানে আরেকটা আছে এই জায়গার মধ্যে আমরা 35, তাইলে এই তিনটার মধ্যে একটা আনসার হইব, কারণ 35 এর মধ্যে আমরা কাস্টমার আছে। তো কাস্টমারের পজিটিভ অ্যাটিটিউড মানে তার মনের ভাব বুঝাইছিল, যে কইছে কাস্টমারের মাইন্ডসেট। কনজিউমার মাইন্ডসেট মানে কিটা? মাইন্ডসেট মানে মনোভাব বুঝায়, বুঝছো নি? এখন তোমরা একটু সুন্দর হইরা পড়ো দেখো এই জায়গার মধ্যে তারা কিতা কিতা নিয়ে কথা হইছে। ওই দেখো ইকোনমি ডাউন হইতেছে গা, এরা কিতা লেখছে? রেসপন্স মানে সারা দিছে, কোচ ক্রিয়েট ইন রেসপন্স মানে কোচে সারা দিছে কিতার মধ্যে? টু ইকোনমি। এরপরে কিতা লেখছে? ডাউন টার্ন অফ 2008, 2008 সালে যখন অর্থনীতি ডাউনে গেছিল তখন সে রেসপন্স করছে, তখন সে সারা দিছে। মানে বুঝছো নি কিছু? মানে ধরো হতার কথা বন্যা হইছে 2022 সালও, সিলেটে আইলছে 1 বস্তা চাল দিছে বন্যার্থীরারে। এখন উত্তর কি তৈব? সাতাশ নাম্বার। কোলাবোরেট।
কোলাবোরেট কে লই এটা কি জাত কথাবার্তা কোলাবোরেট তো উত্তর দিয়ে এলাম একটু আগে অ্যাপল আর সামাজিক দায়িত্ব ভাই, রোজ রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব যেটা। সামাজিক দায়িত্ব হইতে পারে, অস্বাভাবিক কোনো কিচ্ছু না, হইতে পারে আবার অন্য কিছু হইতে পারে। তবে দেখো আমি তোমরা কই এই আনসারটা হইতে পারে কাস্টমারের সাথে যুক্ত হইতে পারে, আর যুক্ত হইতে পারে এই কাস্টমারের সাথে যুক্ত হইতে পারে, আর এই যে কাস্টমার কনজিউমার এক কথাই প্রোডাক্টস এই তিনটার সাথে রিলেটেড। এখন আমরা একটু বালা করে আমরা একটু খুঁজার যাই। এখন আমরা যে খুঁজার যখন যাই দেখি এই ব্র্যান্ডের কিতা কিতা সুযোগ সুবিধা দিল। এখানে কিতা দিছে, এখানে দিছে লাক্সারিয়াস আছিল 70 বছর আগেও, ডাউন টাউনের কথা হইছে। লোয়ার প্রাইস পঁয়ত্রিশ হইব ভাই। আচ্ছা আপু আপনার কি মনে হচ্ছে এটা আনসার হইতে পারে ভাই 35 35 না 36? 35 ভাই। 35 why 35 কেন 35? ডিফিকাল্ট আর রিক্স তো সিনোনিম ওয়ার্ড। তারা এই জায়গা যেটা কইছে এই জায়গাটা ফইরা দেখুন, এখানে তারা সম্পূর্ণ কথা কইছে কাস্টমারের কেমনে হ্যাপি রাখুন যায়, কাস্টমারের কিতা করলে পরে বালা থাকবো, পুরা জিনিসটা এই জায়গার মধ্যে তারা তুলে ধরার চেষ্টা করছে। ওই জায়গাটা বারে বারে ঘুরে ফিরে তারা কিতা হইছে কনজিউমারের কথা হইছে, কনজিউমারের কথা হইতাছে। কনজিউমার মানে কিতা? কনজিউমার মানে ক্রেতা। এখন তারা যত ফ্যাসিলিটি আছে, যত কথাবার্তা আছে, দাম বাড়ানি দাম কমানি কার লেগা, এই সব কিছু কেন লেগা হইতাছে? কাস্টমারের মাইন্ডসেট, কাস্টমারের উপরে ভিত্তি করে কথাবার্তা হইতাছে। এখন দেখুন চাই এই যে তারা এর ডিসকভার তারা আবিষ্কার করছিল কাস্টমারের পজিটিভ অ্যাটিটিউড, দেখছিলাইনি? তো এটার আনসার হইতে পারে 35 নাম্বার, অস্বাভাবিক কোনো কিছু না। আপু এই যেটা ধরছেন হইতে পারে ভাই আমি 35 নাম্বার বুঝাই দিবা, সমস্যা নাই। একটা মিনিট অপেক্ষা করুন, দাঁড়ান। আমরা 33 নাম্বার মাইক বন্ধ করুন। সি এটা দিছিলাম আমরা সি। এখন 35 নাম্বারটা আমার এখানে মনে হইছে, দেখো এখানে লেখছে কনজিউমার হ্যাড পজিটিভ অ্যাটিটিউড, এটা তারা আবিষ্কার করছিল। এরপর ডিলিং মানে কিনা বেচার ক্ষেত্রে এই জায়গার মধ্যে ডিলিং নিয়ে কথাবার্তা আছে। ওই দেখো দামাদামি বার্গেন, দামাদামি প্রাইস কাট, দাম কমানি বাড়ানি সব জিনিস লিয়ে কথা হইছে না। ক্রিয়েটিং দ্য সাব ব্র্যান্ড এলাও, তারা আরেকটা সাব ব্র্যান্ড ক্রিয়েট করছিল, প্রাইস কম রাখছিল। এই জিনিসগুলা এই যে জিনিসগুলো হইছে এই জিনিসগুলোরে বোঝায় ডিলিং, মানে দামাদামি করা মানে তুই ডিল করা। তে এই জিনিসটার লাগি আমার এটা মনে হইছে যে 35 নাম্বারের আনসার হইতে পারে, এটা কি হইতে পারে 35 নাম্বারের আনসার এ। এখন যে হইতাছো 37 নাম্বারটা এ যে হইতাছো কেন লাগি তার এমন হইতাছে? অস্বাভাবিক কিন্তু কোনো কিছু না, হইতো তো পারে। কৌশল ভাই ও যে চার্জের কথা কইছে, টেকা কমার কথা বাড়ার কথা, ও দিক দেখে আর কি একটা বিবেচনা করছে, যে প্রোডাক্টসের কথা মাতিছে আর কি, লেস কম প্রাইস ওই। ভাই ওই যে এখানে তো তারা যে কয়টা নিয়ে মারছে সবটিতে তো এরা সাকসেসফুল হয়েছে, মানে কোনো কিছু যেন কমানি বাড়ানি তারা লস হইছে না। না, তারা কোনো কিছুর মধ্যে তারা কোনো কিছু লস হইছে না, বরং কাস্টমারদের তারা বিভিন্ন অপরচুনিটি মানে দিছে। হ্যাপি করছে, তার লেগে মনে হয় এটা 37 নম্বর হইব, কারণ সবকিছুতে তারা সাকসেসফুলি একটা ইয়ে আছে। সাকসেসফুল হইছে এবং রিওয়ার্ডও দিছে। রিওয়ার্ড মানে তো বুঝুন, রিওয়ার্ড তো ভালো জিনিসের প্রতীক, রিওয়ার্ড তো খারাপ জিনিসও দেওয়া হয় না। এই যে যে হওয়া হইলো না ভাই রিনিউয়াল, তো এই যে যে বিষয়গুলো ইয়ার থেকে আইছে যাতে সাকসেসফুলি রান করতে বুঝানো হইছে, আল্লাহ তোমরা দর্শক মাইনা নিলাম তোমরা না ভাই 35 কত 30 ভাই যেটা বলছি আগে। আমি আপনার হই, আপনি যে একটা দর্শন এটা দর্শন বইয়াতে হই না কিতা লেখা আছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটা আনসার দুইবার হইতে পারে। তাহলে আপনি 35 দর্শন আপনার আনসারটা হইতে পারে, যে 37 দর্শে তার আনসারটা হইতে পারে। এখন গিয়ে উত্তর মিলাই দেখুন, যান উত্তর মিলাই দেখুন খাটটা হইছে, দুইজনের তো একজনের দর্শন না নি, এখন দেখুন খাটটা হইছে গিয়া দুটো হইছে ভাই। ভাই দুটোই হইছে। দুটো ভাই। আর আজাইরা সিলাইবার দরকার আছে নি? উপরে লেখা আছে না ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ওকে ডান ভাই 35 নাম্বারটা যে কইলা জি এটা কই একটু বুঝছি না, একটু বুঝাই দিবানি। দিরাম দমলুন। আগে আমরা আনসার টিনটা সিলেক্ট করি। আমরা এই যে এর মধ্যে হইছে কাস্টমারের তারা আবিষ্কার করছে কোন একটা কিছু, কিতা আবিষ্কার করছে, কাস্টমার হ্যাড এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ডিলিং উইথ ডিফিকাল্ট। তার মানে এই যে কিতা বুঝাইছে,
তারা একটা কিছু আবিষ্কার করছে, যে আবিষ্কারটা কিতা করছে, কাস্টমারের ছিল বালা পজিটিভ অ্যাটিটিউড। মানে তোমার আমি হইলাম যে আমরা 6 তারিখ একটা ব্যাচ খুলবো, তুমি হইলে আচ্ছা ভাই বালা আমি এটার মধ্যে আইব, তার মানে তুমি আমার এটা সম্মতি দিলাই না, মানে আমার বিরোধিতা হল্লাই, সম্মতি দিলাই মানে পজিটিভ অ্যাটিটিউড দেখাইলাই। তারা যে প্রোডাক্ট গুলা যে নিয়ে গেছে ডিলিং এর ক্ষেত্রে, দামাদামির ক্ষেত্রে, কাস্টমারে কি আসলে তার সাথে পজিটিভ অ্যাটিটিউড দেখাইছে নাকি নেগেটিভ অ্যাটিটিউড দেখাইছে? এখন আমরা যখন জায়গা ফরাত গেলাম, এই জায়গা তো আমরা কোন জায়গা কনজিউমারে আমরা নেগেটিভ অ্যাটিটিউড দেখাইছি, এটা তো আমরা পাইলাম না। অদ্দ হোসেন ইজাদ কিতা লেখছে, দেখো সাইন এই জায়গা থেকে শুরু হইরা জাস্ট ওই জায়গা থেকে শুরু করো, এর ওপেনিংটা কোন জায়গা থেকে শুরু হইছে, এই জায়গা থেকে শুরু করো, শুরু করে জাস্ট ও জায়গা পর্যন্ত করো, তাহলে উত্তর তো এমনি পাইলে না, আরো এক লাইন আগে ভাইয়া পড়ো। এখানে দেখেন এক লাইন লেখা আছে যে টাফ টাইম, মানে ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস। বুঝছি না কোন জায়গা। ওই যে একটা লাইন আছে দেখেন লেখা আছে যে ইনস্টেড যে However এর পরে ভাই, however এর পরে কত নাম্বার লাইন? হাউএভার এর পরে তো আমরাও লিখছি জায়গা, এই যে ইনস্ট্যান্ট আমরা তো জায়গাটারে আপনার মার্ক করে দিলাম যে হাউএভার এর পরে ওই জায়গাটারে আপনার ফরেন বালা হইরা কোন জায়গাতে ফরতা হইছে, ওই জায়গা থেকে আপনার হতকান ফরতা হইছে, অতকান ফরনতে আপনি ওই ভাইয়া বুঝিলেই ওই বালা। যে দেখেন আপনি দাগ দিছেন এই যে ইনস্টেড দে টাফ টাইম তো দেখছেনই দাগা নিয়ে আছে, জি এটাই মানে মিলতেছে ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস। আপনি যে ওইখানে যে সময় আপনি দেখবা যে কাস্টমারের একটা প্রজেক্ট নিয়ে তারা রিসার্চ করছে, রিসার্চ মানে কি তা কনজিউমার রিসার্চ, গবেষণা। গবেষণা, রিসার্চ মানে গবেষণা হয়। তো ডিসকভার মানে কি তা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসকভার? আবিষ্কার। এই দুইটা শব্দ আবিষ্কার। একটার সাথে আরেকটা কি মিলে না? তুমি জি আবিষ্কার ভাই। করা গবেষণা করা চিনো না নি? ও জিনিসের লেগে আমরা এটা আফা এ ধরছে বা এ ধরছে, আমরা এ ধরছি। তো এখন দেখো আমরা সিও বুঝলাম, এও বুঝলাম, 4টা আনসার পাইছি। তো বাকি রইছে কয়টা আনসার? আমরা 2টা, 35 নাম্বার আর হইছে গিয়া না সরি 32 নাম্বারটা বাকি রইছে, আর বাকি রইছে 34 নাম্বারটা। এখন যদি আমরা নাও পারি, আর যদি আমরা সবটি যদি C2 হইছে, এরপরে তোমার C2 হইছে, আর হইছে A2 হইছে, এখন বাকি রইছে কি আমার, আমরা বাকি রইছে D আর E। এখন ধরো আমরা তো কিছু পারি করি না, ধরো দুইটা তো কষ্ট করে, খুব কষ্ট করে বাই করছি নানি। এখন যদি আমরা নাও পারি নানি, আর আমরা যদি জাস্ট আন্তাজের উপরে যদি দুইটা ডি মাইরা দিই, একটা না একটা তো ডি শিওর হইব না, ডি হইতো না একটাও, তুমি কিচ্ছু করছো না। অথবা তুমি ডিও মারছো না, তুমি কি তা করছো, আন্তাজি দুইটারে তুমি বি মাইরা দিছো, এটাও বি ওটাও বি, গিয়া দেখো একটা না একটা বি আছে, যাও। আর নাইলে তুমি এটারও মাইরা দেও ডি, এটারও মাইরা দেও ডি, দেখো দুই এক তো এখানে শিওর ফেলি ভাই। তোমরা কি বুঝছো না বুঝছো না? এখন উত্তর মিলাই দেখো সাইন। পয়লাটা ডি আছে, 34 নাম্বার বি প্রথমটা। তাহলে 34 নাম্বারটা তো বি আছে, তো একটা বি ফাইল হইছে আমরা। এখন ডি দেখো মারলেও ভাই একটা হয়, ডি মারলেও একটাই হয়। বি মারলেও একটা হয়, তাহলে সব সময় চিন্তা করবা অর্ধেক ফইরা বাই করবার, অর্ধেক আনা ফইরা বাই করবার। কারণ দেখো পরীক্ষার হলো তুমি সব সময় সব ফইরা বাই করবার লিগা পর্যাপ্ত পরিমাণে তুমি টাইম পাইতাই না, যার কারণে আমি তোমরারে না করি। লাইক দেখো সাইন, আমি তো তোমরা 15 16 14 16 17 এটা প্রায় দেখাই দিছি। 19 নাম্বার বই তো আমি জীবনও কেউ দেখাই দিই না ভুল হয়েও। আজকে তোমার আমি একটা জিনিস জাস্ট দেখাই দিই, দেখো সাইন, দেখো সাইন, এটা হচ্ছে 19 নাম্বার বই, আমার স্ক্রিনটা শেয়ার করা আছে। তোমরা আমরা কইছিলাম একটা সাল থাকলে ফলস মারতাম, মনে আছে নি? জি ভাই। আছে ভাই। ভাই মনে আছে। তো ধরো এটার মধ্যে একটা সাল দেওয়া আছে, আমরা এটার কিতা মারমু? ফলস। নাম থাকলে আমরা কিতা দিতাম? হতা আসিল। ফলস। দিলাম। মোস্ট আছে, কিতা দিতাম? নট গিভেন ভাই। নট গিভেন। নাম আছে, কিতা দিতাম? ফলস। বাকি সবটি কিতা মারতাম? ট্রু মারি দিম। ট্রু। কেউ একজনে 19 নাম্বার বইয়ের সবটি উত্তর দেখো সাইন কয়টা হইছে? কেউটি না আসেনি 19 নাম্বার বই? কোন নাম্বারটা আছে ভাই? আছে ভাই। 19 নাম্বার বইয়ের 1 নাম্বার টেস্ট। 19 19
পয়লাটা হইছে কি আপনার পয়লাটা কিতা দুইটা ফলস ওয়ান ফলস আমি হল আপনারা আমার এমনি হন আপনারা মারতে নি ছয়টা হয়ে একজনে গেছে মারতে ভাই, ভাই ছয়টা ছয়টা হয়ে গেছে। প্রথমটা ফলস দ্বিতীয়টা কিতা ফলস নেই জিও তৃতীয়টা নট নট গিভেন গিভেন চতুর্থটা ফলস ভাই। এরপরে সবটি ট্রু মারছে কয়টা হইছে দুইটা দুইটা পাঁচ নম্বরটা নট গিভেন বাদ দুটোটা তাহলে আমার কয়টা হইলো 1 2 3 4 5 6 কয় মিনিট লাগছে মাইক বন্ধ 30 সেকেন্ড লাগছে না ভাই। সোনার সানো হল রে বহুত কষ্ট হইরা রে তারাই তিলে রে তুকাই বাই হরে রে ভাই হ্যাকার হয়ে গেছে। ইতা মারলে পরে ও 5টা 6টার নিচে জীবন হয় না বুঝছো নি আর নাইলে আবার 7 দিনে 8 দিনে আবার কেমনে পরীক্ষা দেয় তুমি আমি তোমারে একবারে খাতাত লিখে দিতাম পারি তুমি 20 মিনিট পড়বা 20 মিনিট পড়া দাগাইবা তোমার 60টার মধ্যে আনসার হইছে গিয়া 60টা জুলুম সর্বোচ্চ লইব 5টা আর আমরা থিওরি অনুযায়ী তুমি আন্তাজি দাগাইবাই টাইম হইছে গিয়া 2 মিনিট 60টা থাকবো 5টা হইব শিওর তোমরা মিলাই দেখো তোমরা অনেকে তো মিলাইছো না নি এরকম দেখে মিলাইছো না নি ভাইয়া ভাইয়া মাঝে মধ্যে তো এগুলো কিছুই থাকে না মাঝে তখন মধ্যে দেখে বের করি। কয়টা কেসে থাকে না কয়টা কেসে আমি কোন কয় নাম্বার বইয়ের টেস্ট জানি ট্রাই করতে দেখছিলাম, তারপর ওইখানে দেখলাম যে কোনো কিছুই নাই, সালও নাই নামও নাই, তখন খুঁজে বের করছি। শাল নাই নাম নাই সব না থাকলে তো বাদ শাল থাকলে নাম থাকলে তো আপনার লেগে এটা কি হয়েছে নি যে যদি শাল নাম না থাকে তো ওইটা মিলাই এটা কি তা হয়েছে তখন ভাইয়া আবার যে মানে এমসিকিউ কম থাকে, 2-3টা থাকে আর কি। আপনার যখন শাল নাম থাকতো না তখন তো আপনি পয়রা বাই হরবা এখানে পয়রা বাই হরন শিখা নিয়েছেন না যখন শাল নাম থাকে না তখন আমরা ঠাড়া ঠাড়া ধরে লইতাম পারি কেমনে ধরতাম পারি এটা এলওয়াই থাকে ভাই, এলওয়াই বাই থাকে না এলওয়াই লি থাকে বাই থাকে সেন্টেন্স অনেক বড় থাকে দেখা গেছে সেন্টেন্স লং দেখা গেছে সেন্টেন্স শর্ট এটা দেখে আমরা অনেক সময় এভাবে দেই তখন আমি আমরা কিছু স্টুডেন্টরে দেখছি কিছু স্টুডেন্ট নাই আমরা এখানে বেশিরভাগ স্টুডেন্ট আমরা দেখছি যারা কিনা বালা বালা সেন্টারের স্টুডেন্টের সাথে গিয়ে কম্পিটিশন করে খায় তুইও পরীক্ষা দিবি আমিও পরীক্ষা দিব দে তুই টাইম দীক্ষা দে আর আমি এমনি দেই তখন দেখা যায় এরা টাইম দীক্ষা দিয়ে মানে এরা পইরা 20 মিনিটে যা দাগায় এরা 1 মিনিটে 2 মিনিটে দেখি রেজাল্ট সেম করে লাই মানে এরা পরে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট পইরা উত্তর দাগাইয়া এরার উত্তর হয় 7টা থাকলে 5টা 60টা আর এরা আনা পইরা দাগায় এরা রয়ে জায়গা 5টা এরা রয়ে জায়গা 60টা মানে এর 20 মিনিটে যাও হয় এর 2 মিনিটে তাও হয় বুঝছো নি সেম আমরা দেখছি প্রায় সময় হয় তো এই টুটকাগুলা শিক্ষা রাখতে এখানে বিপদ খামো লাগার লেগিয়া এটা কি তোমার সারা জীবন ব্যবহার করবার লাগে হইছে নি তোমার তো ফইরা বাই হরণ তোমার এটা দেওয়া হয়েছে কিতার লেগা যদি তুমি কোনো কারণে বিপদ পড়ে যাও গা তখন তুমি এটার ইস্তেমাল করতে ব্যবহার করতে এখন তুমি যদি ধরো তুমি ফুটবল খেলার নামছো বা দেখো আমরা যে গেম খেলার আমরা তো একটা লাইফ থাকে যেটা লাইফটা দেখতে অনেকটা এরকম লাভের মতন তুমি যদি একবার মরে যাও গা তো এই লাভটি ভাজি পাই যে তোমার তো একটা লাইফ আছে একটা লাভ আছে মানে তুমি আরেকবার গেমও আনলে আরেকবার খেলার চান্স হবে পরের বাইরে শেষ হয়ে যায় তো লাভটা কি তোমার সারা জীবন ইউজ করবার লেগে দেয় না ওয়ান টাইম ইউজ করবার লেগে দেয় ওয়ান টাইম ইউজ করবার লেগে দেয় তুমি যখন যাইবা পরীক্ষার হলো তোমারে আমরা যে এখন যে তাবিজ খান দেখাইলাম এই তাবিজ খান কি তুমি তোমারে আমি সারা জীবন ইউজ করবার লেগে দিছিনি এটা আমি তোমারে দিছি তুমি যখন বিপদ পড়বা তুমি বিপদ যখন পড়ে যাবে তখন এটা ব্যবহার করতে এখন তুমি যদি এখন আপদ পড়লেও এটাই দেও বিপদ পড়লেও এটাই দেও ফাললেও এটা দেও না ফাললেও এটা দেও অতিরিক্ত ব্যবহারে সব জিনিসের ক্ষয় হয় মাথাত রাখতেই ভাই বুঝছো নি কিতা হয়েছি এখন তোমরা আমরা দেখাই দিমু হইছে কি বাকি রইছে উইথ ক্লু ফিল ইন দা গ্যাপস একদিন আমরা তোমরা অবশ্যই উইথ ক্লু ফিল ইন দা গ্যাপস দেখাই দিমু দেখাই দিয়া একদিন অথবা 2 দিনের গ্যাপ থাকবো এর ভিতরে তোমরা রিডিং এর সব শেষ করবা এরপর শুরু হইব রাইটিং টাস্ক 1 দিয়া রাইটিং বাই ইয়েস না নট বলছি আচ্ছা দেখানি হইব যেটা দেখানি হইছে এটা অবশ্যই দেখানি হইব আচ্ছা ইয়েস না নট গিভেন না নি তাহলে একটা ক্লাস ভাইয়া ডাবল আনসার থাকে যে ডাবল এমসিকিউ থাকলে তো সমস্যা নাই মেরে দিবা বি সি বি ডি শিওর দুইটা আছে
এক এক করে, আর নাইলে আপনি পড়তে হইবা পুরা প্যাসেজ পড়তে হইবা, পুরা প্যাসেজ মানে কোনো প্যারা নাই, সম্পূর্ণ প্যাসেজ পড়তে হইবা। কারণ ডাবল এমসিকিউ পুরা প্যাসেজের মধ্যে থেকে দেয় যে এই প্যাসেজে কোন দুইটা সুবিধার কথা বলা হয়েছে। এখন আপনি যদি পুরা প্যাসেজ না পড়ুন তাহলে তো আপনি কইতে পারতেন না যে কোন দুইটা সুবিধা হয়েছে। এখন তো পুরা প্যাসেজ আপনি পড়বানি পরীক্ষা দিয়া, ছাত্ররা কিন্তু পড়ে না। তো যখন পড়তা না তখন আপনি কিতা দিতা, প্রথমটা দিবা বি সি, পরের ডাবল এমসিকিউর পরেরটা দিবা বি ডি, উত্তর মিলাই গিয়া দেখুন আপনার দুইটা হয়ে গেছে গা মোস্ট প্রবাবলি। কিছু কিছু ক্ষেত্রে বিশেষে তিনটা হয়, আর খুব কম সময় গিয়ে একটা হয়, খুব কম, এটা 1% চান্সেস। আর এটা হইছে গিয়ে আপনার 95% চান্স। আর এটা হইছে গিয়ে আপনার ও বাকি সময় গেলে ভাই সাইডে হয়ে যায় ভাই, বুঝতে পারলি? কোনো এটা এটা আঁকতে হয়, তবে সব সময় আমরা বিসি আর বিডি নি ভাই। জি বিসি বিডি সবচাইতে বেশি হয়। এরপরে আরেকটা জিনিস হয়, এটা হইছে এই অপশনাল এই, তার মানে এটার মধ্যে প্রথমটা তো হইছে গিয়া বি সি, পরেরটা তো বি ডি, এরপরটা তো এই, ওই তিনটার মধ্যে ওই সীমাবদ্ধ। কত পার্সেন্ট গ্যারান্টি? 120 না 120% গ্যারান্টি। 170% ভাই। ওই ডাইরেক্ট 170%। আড়াইশো, ডাইরেক্ট আড়াইশো দিন, আড়াইশো। ভাই কি কইছেন 170%? আবার বলেন, বুঝি নাই। মানে এই তিনটার মধ্যে আনসার থাকবো শিওর, একবারে 250% গ্যারান্টি। ম্যাক্সিমাম ভাই বিসি ডিবি ভাই এই এর ব্যবহারটা 500% গ্যারান্টি। এই এই হইছে গিয়া খুব রেয়ার কেস, যখন ডাবল এমসিকিউ 60টার বদলা 6টাই হয় তখন দেখা যায় এই এর ব্যবহার হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে ওই আনসার হয়েছে গিয়ে আপনার বিসিবিডি ডাবল এমসিকিউ। এখন যারা পরীক্ষার হলো যাইবা, যে সময় পরীক্ষার হলো যাইবা গিয়া কোনো ডরানি নাই। আর তোমরা ডরাইতে হ্যাঁ না বলেন, পরীক্ষার হলো তো আমিই আছি, আমি নিয়ে দিয়া ওয়াই মু, তোমরা এরপর যদি ডরাওতে কেমন হইবতে? আমি তো নিয়ে উবাই থাকি, এরা ঢুকাই দেই, এরা তো হয় ভাই উবাইছো এতে আমি 1.5 লিছি। আর পরীক্ষা হলের বৃত্তে গিয়া তো তুমি আসলে 1.5 ভাই কেন ভাই জানো নি? যখন দেখবা তোমার ডাইনেও সিলেটি আইএলস, বামেও সিলেটি আইএলস, সুজাও সিলেটি আইএলস, সাইরের মধ্যে খালি সিলেটি আইএলস আর সিলেটি আইএলস, পুরা পরীক্ষার হলে গিয়া লিখবো এট দা প্রেজেন্টিরা, যে রিনামাটেন ফরে এরাও লিখবো এট দা প্রেজেন্টিরা, যে আমাটেন ফরে না হেও গিয়া লিখবো এট দা প্রেজেন্টিরা। তোমরা বুঝছো নি? তোমরা যদি বিশ্বাস না হয় যাও পরীক্ষা হতে বাইরে অন্য প্রতিষ্ঠানের ছাত্ররা জিজ্ঞেস তোমরা রাইটিং কিতা লেখছো, হয় আমরা লিখছি এট দা প্রেজেন্টিরা। না মুখস্থ করিলাই টেমপ্লেট পাসার হয় না নি, দিলাম তোমারে, তুমি দিলা আরো একলারে, হ্যাঁ দিল আরো একলারে। আজকে একটা হয় ভাই আমার এক বিছনা আমরা ঘুমাই, আমার রুমমেট, আমি কিতা করতাম ভাই? আমি কিছু মাছি না, আমি এক কাম কর টেখালুইছত নিয়ে টেন, তখন না ভাই টেখালুইতাম, আমরা এক বিছনাত ঘুমাই দুইজন, এ আমার রাইন্দা দেয় আস্তে আস্তে শেষ। তো যারা পরীক্ষা দিবা নেক্সট 25 তারিখ তারারে তো অবশ্যই কইয়া দিলাম কিতা পড়তা, এর ভিতরে এই আশা করি যদি মিস্টেক না হয়, মিস্টেক হইবার কোনো প্রশ্নই আসে না, এরপরও যদি মিস্টেক হয়, কারণ আমরা তো এমন না যে আমরা ভাই রাইটিং অঙ্কিত হইতে পারে। আপনার পরীক্ষা হয় তারিখ 25 তারিখ ভাই। কয়ানো দিলাম ক্লাস, আপনি সময় কই আসলা? জি না ভাই, তখন আমি জয়েন করছিলাম না। আচ্ছা ঠিক আছে, ফরিলাইবা আপনার বোথ ভিউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে ফরিলাই যায়, বোথ ভিউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে এক কথা হইছে এট দা প্রেজেন্টিরা, ঠিক আছে? টাক্স ওয়ানে ম্যাপ ডায়াগ্রাম লাইন বার। আপনার পরীক্ষার হল কোনানো আপু? স্পেসিফিক ভাই ও কিতা মাজার গেটে ন যে। আচ্ছা এক ঠিক 11:30 থাকবা, আমি ওখানে থাকবো 11:30। যা দেখবা সব সিলেটি আইএলসের পাবলিক দেখবা, বাইরে হার রইছে দল বান্ধা, এরা গিয়া কইবা আপনারা সিলেটি আইএলসের নি, আমিও সিলেটি আইএলসের অনলাইনে করি, দেখবা আপনারা টিম আর আই দিব। আপনি থাকবা না নি ভাই? আমি যাইমু 11:30 ঠিক গড়ি দেখে 11:30 আমি যেতুবা থাকবো। আচ্ছা ভাই। আচ্ছা আপনারা যারা পরীক্ষা দিবা তারার লেগে তো আসি, আর বাসাত বইয়া সেম সিস্টেমে এখন আপনারা প্র্যাকটিস করবা, আর ডরাইবা না, এরার পরীক্ষাটা যাইব। জি বই 15 নম্বরের টেস্ট 3 এটা একটু বুঝাই দিবেন? 15 নাম্বার টেস্ট 3, হ্যাঁ 15 নাম্বার টেস্ট পৃষ্ঠা হচ্ছে 68,
পৃষ্ঠা 68 68। আচ্ছা ঠিক আছে, আপনারে যে কালকের পরের দিন যে ক্লাসটা দিব না এই সময় কইবা 15 নাম্বার যে বইটা আছে না নি, ফন্ড তো এখানে নাই, একটা মিনিট। 17, 18, 14 15 নম্বর বইটা কোন একটা কারণে মেবি আমি ডিলিট করে লইছি, এখন তো হইছে 14 আর এখানে হইছে গিয়া কোন একটা কারণে কোনোভাবে মনে হয় আমার 15 নম্বর বইটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা এনিওয়ে নেক্সট যে না সরি আছে এখানে আছে, আমার ভুল হইছে। কারেক্ট লেটার ভাই আসলে বক্তব্য যেটা আচ্ছা আছে কত নাম্বার কইছে আপা পৃষ্ঠা? কি test 3 correct letter এটা কি বুঝতে টেস্ট 3 এটা নি শুনুন, এটা বক্স ম্যাচিং না, এটা আপনার যে নেম আপনার ওখানে যে ফরচুন না নি ও ওখানে যে আপনার ফরচুন রইছে লিস্ট অফ পিপল, এটা আসলে লিস্ট অফ পিপল উপর নাই, এটা একসময় খুব জনপ্রিয় আছিল, আইতো এখন আর আয় না। এটা হইছে গিয়া কমপ্লিটিং সেন্টেন্স, ডাইন পাশ বাম পাশ। আমরা যে 9 10 থাকতে সরি 5 ও 6 ও থাকতে আমরা পড়তাম না ডাইন পাশ বাম পাশ, সমাজ বই এমন এরকম একটা থাকতো, এই সাইডে অর্ধেক লেখা থাকতো ওই সাইডে এলোমেলো অর্ধেক লেখা থাকতো, আমরা একটার সাথে আরেকটারে মিলাইতাম। এটা হইছে বলা গিয়া থাকতো ভাই ও ডাইন পাশের সংখ্যাগুলো বাম পাশের সাথে মিল কর। ওই রকম ওই বাক্যের সাথে একটা বাক্যের মিলানি, এটা হচ্ছে সেম জিনিস। এটা একটা সময় জনপ্রিয় আছিল কিন্তু এখন আর এইসব জিনিস ভুলেও আয় না, সুতরাং এটার মধ্যে আপনার চোখ দিবার কোনো দরকার নাই। আর এটা আপনার কোনো শর্টকাট টেকনিকে চলতো না, এটা আপনি পুরা প্যাসেজ পড়তে হইবা, পুরা এটার মধ্যে এখান থেকে এই জায়গাতে কোনটার সাথে কোনটার কথা হইবে এটা আপনি মিলাইতে হইবা। তবে কংগ্রাচুলেশন, এটা এখন আর আয় না, এটা ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ পপুলার কোয়েশ্চেন ইন আইএলটিএস মডিউল, বাট রাইট নাও এটা একবারই আয় না হইলেই চলে, এটা এখন আয়ই না, বুঝছেন নি? নতুন বছরের যে যে সব জিনিসগুলো আইছে এগুলোর মধ্যে এটা নাই, তত চিন্তার কোনো কিছু নাই। আচ্ছা আর আপনারা এটা নিয়ে অত বেশি টেনশন নিবা না, এটা আয়ই না। এখন আপনারা যেটা করবা, আপনারা সবে পরীক্ষার লেগে যারা যারা আছেন প্রিপারেশন নিতেছেন, পরীক্ষার লেগে প্রিপেয়ার হইন। আর বাই ইয়েস নো নট গিভেন এর ক্লাস শেষ হইলে পরে জি আপু শুনছেন জি ভাই ট্রু ফলস আর এমসিকিউ ছাড়া মানে টেকনিক এটা ছাড়া আর কোনো টেকনিক পাইনি ওই যে লিস্ট অফ হেডিং বা আরো কিছু যেটা টেকনিক দেখছো নি তুই টেকনিক আর লিস্ট অফ হেডিং এর টেকনিক তো হইয়া দেওয়া হয়েছিল, কিতা হওয়া হয়েছিল কেউ একজনে মনে হইরা হইতার বাইনি। জি ভাই পয়লা 2 লাইন আর শেষের 2 লাইন ভাই পড়িয়া আর শুরু করতা কোন প্যারা দিয়া, ছোট পেরা দিয়া ভাই। কারণ যদি 2 লাইনও পড়তে ভালো না লাগে তো ঠিক আছে, আইএলটিএস পড়ে 9.5 পেয়ে ভাই, 2 লাইনের মধ্যে উত্তর থাকো। জি হোসেন ভাই, ওরে ভাই আজকে বক্তব্য দেয়া গেছে রে ভাই, আজকে রে ভাই আইয়া গেছে রে ভাই রাত্রে। ভাই আছে ফেব্রুয়ারি পরীক্ষার জন্য তো সেম টেমপ্লেটটাই ইউজ করবো তাই না? হরুন এই টেমপ্লেটের মেয়াদ আছে এই 25 সাল পুরোটা। বাই যে সেভেন পাইছন রাইটিং ওয়া টাইম কিটা কোন টেমপ্লেট ইউজ করছন গ্লোবালাইজড এটা, গ্লোবালাইজড একটা আছে না, ভাই আমরা আমরা না ভাই আসলে স্টেজের আমরা আবার পাইছি না রাইটিং এর নতুন ব্যাচও যারা এরা তো পাইছো না, যারা পুরানা গেছিল এরা দেওয়া হইছিল মনে হয়, নতুন ব্যাচও তো রাইটিং অন পুরানি হইছে না, তোমরা পাইবাই সামনে পুরানি যে দিনে বেদিন দেওয়া হইব। ওকে যার টাইম যেটা আছে এটা পড়তে থাকুন আর দেখো হলো। জি ভাইয়া ওই যে আপনার ক্যামব্রিজ 15 হ্যাঁ ওই আপনার 82 পেজ, ওখানে এক ছোট্ট একটা প্রবলেম ছিল, যদি একটু মানে সলভ করে দিতেন আর কি। পৃষ্ঠা নম্বর 82 আমি দেখতাছি মানে পেজ 82 পেজের কিতা সমস্যা আপু?
ভাইয়া এখানে হচ্ছে এই যে ট্রেডিশনাল ইউজেস অফ দা মানে হিউরাঙ্গো ট্রি, এখানে দেয়া আছে পার্ট অফ ট্রি আর হচ্ছে ট্রেডিশনাল ইউজ, মানে এখানে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না এখানে যে আমরা এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো যে মানে ইউজ করব, মানে এটা না মানে বুঝে উঠতে পারতেছি না জিনিসটা অ্যাকচুয়ালি কি চাইছে। আচ্ছা, আপনারা বাকি সবাই আসেননি, এটা কোন দিন করানো হয়েছে আপনারা এখন চান? ভাই আর এটা কয়েকদিন গত ক্লাসের আগর ক্লাস। ক্লাসের আগের ক্লাস ভাই হয়ে দিতা, দুইবার বুঝিয়ে দিতা। এটা 2বার বুঝাইতে হয়েছে আপু। ও তাহলে ভাই আমি ক্লাসটা মনে মিস করে ফেলছিলাম, ঠিক সরি। আছে, আপনারা এরা সবাই আসিল, এটা কইরা দেওয়া হয়েছিল, এটা কেমনে কেমনে কইরা দেওয়া হয়েছিল আর সবরে কইয়া দেওয়া হয়েছে। আচ্ছা সমস্যা আচ্ছা নাই, এই আনসারটা হয়েছে গিয়া আমি আপনার এখন মুখে মুখে বুঝাই দিলাই। সৌরাঙ্গ পার্টটি গাছের যে অংশটা আছে এই অংশটার কোন অংশটারে গাছের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি। তাইলে আপনি হুম। কইছেন গাছের কোন অংশটা আপনারা জ্বালানি হিসেবে